কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি এআই জেনারেটেড ভিডিও সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। আর এই ভিডিও আর ছবি গোটা বিশ্বের নজরে আনেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রহস্যজনক সেই পোস্টের জট এবার খুলতে শুরু করেছে। ট্রাম্পের এই উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম হঠাৎই অর্থবহ হয়ে উঠল, কারণ ওবামার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা সৃষ্টি করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। Presidents and prime ministers and various other forms of তবে এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই হোয়াইট হাউসে এক বক্তৃতায় এই বিস্ফোরক দাবি সবার সামনে উপস্থাপন করেন তিনি। গত সোমবার নিজের ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে বারাক ওবামার ওপর সরাসরি আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের ধারণা, এই অভিযোগের পূর্বাভাস হিসেবেই সেই এআই এর তৈরি ছবি পোস্ট করেছিল ট্রাম্প। ভিডিওটিতে দেখা গেছে শুরুতে ওবামা বলছেন বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয়। কৃত্রিমভাবে তৈরি দৃশ্যে দেখা যায় এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছে। একই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায় ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। গত মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, সবকিছুই পরিষ্কার, ওবামা দোষী। তারা আমাদের নির্বাচন বিভ্রান্ত করতে চেয়েছিল, এমন কিছু রয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এটি ছিল রাষ্ট্রদ্রোহ। তার অভিযোগের ভিত্তি হিসেবে তিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যকে উল্লেখ করেছেন। গত শুক্রবার গ্যাবার্ড বলেছিলেন 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তিনি ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম বিচার বিভাগের কাছে পাঠাবেন। গ্যাবার্ড কিছু নথি প্রকাশ করে দাবি করেন ট্রাম্পকে দুর্বল করতে ওবামা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তবে ডেমোক্র্যাটরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ওবামার মুখপাত্র প্যাট্রিক রোডেনবুশ এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই আজগুবি অভিযোগগুলো হাস্যকর। এটি কেবল মানুষের মনোযোগ সরাতে একটি দুর্বল প্রচেষ্টা। প্রসঙ্গত, ট্রাম্প এর আগেও বহুবার ওবামার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনেছেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম তিনি এতটা সরাসরি ওবামাকে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো 2017 সালে একটি প্রতিবেদনে জানায়, রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে হ্যাকিং ও বট ফার্মের মাধ্যমে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। তবে সেই প্রতিবেদনেই বলা হয় রাশিয়ার এই চেষ্টার প্রভাব ছিল সীমিত। ভোটের ফলাফলে এর সরাসরি কোনো প্রভাব পড়েছে এমন প্রমাণ তারা পায়নি। 2020 সালে প্রকাশিত সিনেট গোয়েন্দা কমিটির এক দ্বিদলীয় প্রতিবেদনে বলা হয় রাশিয়া ট্রাম্পকে সহায়তা করতে রিপাবলিকান রাজনীতিক পল ম্যানাফোর্ট, উইকিলিক্স সহ একাধিক মাধ্যম ব্যবহার করেছিল। তবে ওবামার মুখপাত্রের ভাষ্য অনুযায়ী গ্যাবার্ড যেসব নথি প্রকাশ করেছেন তাতে কোথাও প্রমাণ নেই যে রাশিয়া ভোট জালিয়াতির মাধ্যমে সরাসরি নির্বাচনকে প্রভাবিত করেছিল।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র ও বৈদেশিক হস্তক্ষেপের বিতর্ক নতুন নয়, কিন্তু এবার সরাসরি ওবামার নাম নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এই মন্তব্য কেবল ট্রাম্প ওবামার ব্যক্তিগত সংঘাতই নয়, বরং আগামী নির্বাচনের আগে রিপাবলিকান ডেমোক্র্যাট সংঘাতের পূর্বাভাসও দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নজর এখন ওয়াশিংটনের কংগ্রেস ও বিচার বিভাগের দিকে। তারা কী পদক্ষেপ নেয় এবং এই বিতর্ক রাজনৈতিক মাঠে কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়।